আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকের আলোচনা হয়ে থাকলো রমজানের ফজাইল সম্পর্কে। হাদিস শরীফের মধ্যে আর কিয়ামত দিবসে যে সময় মানুষ যার যাদের হিসাবের মধ্যে ফাঁসাইল থাকবা, জন্নতি যারা এরা ডাইন হাতের মধ্যে নামায়ামল থাকবো, আর যারা জাহান্নামি হইবা বরা আদাহারিহি, অর্থাৎ বাম হাতে এই বুকর দিকে দিয়ে ঢুকাইয়া ফিটির বারে দিনিয়া বাহির হইয়া নামায়ামল দেওয়া হইব, এইরকম মানুষ পরিশানির মধ্যে থাকবা। কোরআনে পাক অন্য জায়গাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা যে ইয়ৌমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়ৌমা ইযিন লিল্লাহ। কিয়ামত দিবস এমন কঠোর হইব, এমন ভয়াবহ হইব, সেই দিন খেওরের নেতৃত্ব চলতো না, খেওরের মালিকানা চলতো না। ওয়াল আমরু ইয়ৌমা ইযিন লিল্লাহ, সেই দিন কোর রাজত্ব এবং মালিকানা বাদশাহী কেবলমাত্র আল্লাহর হাতের মধ্যে থাকব। তো এই পরিস্থিতির মধ্যে মানুষ ডুবাইল থাকবা, মানুষ ফসাইল থাকবা। এমতো অবস্থায় একদল মানুষ আরশে আজিমর ছায়ার নিচে বইয়া আপনার খানা খাইবা। আর মানুষে দেখবা যে মানুষ বিপদগ্রস্ত, মানুষ কঠোর হালতের মধ্যে, মুশকিল হালতের মধ্যে ফাঁসাইল। এমতো অবস্থায় একদল মানুষে আল্লাহ তাল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে বইয়া আপনার খানি খাইতা। তখন মানুষে কইবা এরা খারা, যারা আরশে আজিমর ছায়ার নিচে বইয়া খানি খার। তখন কইবা এরা হইয়া তাহলে ও দল মানুষ যারা দুনিয়ায় থাকতে আপনার কিতা করতা, রোজা রাখতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে এই দুনিয়াত থাকতে রোজা রাখার কারণে এই আরশে আজিমর ছায়ার নিচে বইয়া আপনার কিতা করবা, খানি খাওয়াইবা। আর মানুষ আপনার এই হিসাবের মধ্যে আপনার জিয়তা হলো। রমজান শরীফের আরও ফজিলত এটা হলো যে কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা কইতা হুদাল্লিন নাস, এটা কিন্তু হলো মানবতার কল্যাণের লাগি, মানুষের হেদায়তর লাগি, মানুষের পথ প্রদর্শন করার লাগি, পথ দেখাইবার লাগে। আল্লাহর যাতে কইতা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনটি আমি এই রমজান মাসের মধ্যে অবতীর্ণ করছি। কিতাবগুলোর মধ্যে একটা ঘটনা লেখা হয়, যদিও এটা কোরআন এবং হাদিসের কথা না, যে একবার আপনার রমজান চলের এমতা অবস্থাত একজন হিন্দু মানুষে আপনার রোজা খার। তখন এই হিন্দু যে মানুষে রোজা খার তার বাবায় কিতা করছে, এই মানুষরে যে রোজা খার মুসলমানের সামনে খানি খার, অর্থাৎ রোজা ধরে না, এই মানুষরে আপনার গরম দিলা, ডাটিলা যে মুসলমানের রোজা চলে আর তুই এইভাবে তোর কোনো লজ্জা লাগে না, কোনো শরম লাগে না, কোনো রেআয়ত করলে না মানুষের সামনে খানি খারে। তো এই মানুষ যখন মারা যায় তখন এক মুসলমানে খাবর মধ্যে দেখুন যে এই হিন্দু বেটা আপনার জন্নতর মধ্যে। তখন হে আপনার আচরিত হয়ে গেল যে এই মানুষ তো মুসলমান নাই, অন্য ধর্মর মানুষ, হে জন্নতর মধ্যে কীভাবে বুঝছিল। তখন তারে জিজ্ঞাসা করা হইল যে তুমি জন্নত কিলা গেলা। তখন এই ঘটনা হইলা যে এক সময় আপনার রমজান চলের এমতা অবস্থায় আমার ফুয়ায় মুসলমানের সামনে এইভাবে খানি খাইছে, আর আমি তার এই খামর উপরে, এই কর্মর উপরে তারে ডাটিছিলাম, আপনার তারে গরম দিছিলাম। এ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই খামরে পছন্দ হইলেছেন, আমি মারা যাওয়ার সময় কলিমা পড়ে লিছি। আর কলিমা পড়ার কারণে আজকে আমি জান্নাতের মধ্যে যাইয়া। তো দেখো এক যদি বিধর্মী এক গায়ের মুসলমানে যদি রমজানের প্রতি রেসপেক্ট করার কারণে, আদব দেখানির কারণে, তার সন্তানরে আপনার এইভাবে ডাটার কারণে যদি আল্লাহ তাআলা তার ইমান নসিব করিলে না হয় জন্নত যদি যাইতে পারে, তাহলে আমরা যদি রোজা রাখি তাহলে কিতার লাগি জন্নতের মধ্যে যাইতাম না। আর হাদিস শরীফের মধ্যে এটা আইসেও যে মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে মানুষে ইমানের সহিত সওয়াবের উম্মিদ তাওয়াক্কু নিয়া দিনের বেলায় কিতা করবো, রোজারে রাখবো, সিয়াম সাধনা করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের সমস্ত গুনারে মাফ করে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা সবার রমজানের ফজিলতরে হাসিল করা এবং আমরা ফাফ থাকি মুক্ত হইয়া আল্লাহ তাআলার রেজামন্দির জিন্দগির কাটাইবার তৌফিক আতা করুক। আল্লাহুম্মা আমিন।